যত বেশি এই চার ধরনের আত্মীয়কে সুযোগ দিবেন, আপনার জীবন তত গরিব হতে থাকবে, আপনার জীবন তত অশান্ত হতে থাকবে। এরপর থেকে এই আত্মীয়দের সুযোগ দেওয়ার আগে তাদের আচরণ সম্বন্ধে জেনে নিন এবং মিলিয়ে নিন এই টাইপের আত্মীয় স্বজন কি আপনারও আছে কিনা, এবং এদের থেকে নিজেকে কিভাবে সেফ রাখবেন তাই আজকে শিখে নিন। না হলে লাইফে বাস খাবেন 100%। আজকের এই ভিডিওতে আপনারা জানবেন কিভাবে এই চার ধরনের আত্মীয়রা আপনার জীবনে স্লো পয়জনের মতো ঢুকছে এবং আপনার ক্যারিয়ারকে একেবারে শেষ করে দিতে চাচ্ছে। এখন প্রশ্ন হলো, আপনি কি এই চার ধরনের আত্মীয়কে চেনেন, নাকি না চিনেই এদের কথা মান্য করেই জীবনটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে? চলুন সর্বপ্রথম এই ভিডিওর মাধ্যমে আমরা এই চার ধরনের আত্মীয় সম্বন্ধে একটু জেনে নিই। নাম্বার 1, এদের মুখে অনেক মধু থাকে। এরা আপনার সাথে এত ভালো আচরণ করে যেন মনে হয় এরা এক্সট্রা 2 রাকাত নফল নামাজ পড়ে আপনার জন্য দোয়া করে। এরা সর্বপ্রথম আপনার কাছে এসে আপনার খোঁজ খবর নেবে, আপনার সাথে ভালো মন্দ নিয়ে আলোচনা করবে এবং আলোচনা করতে করতেই তারা হুট করেই তাদের জীবনের ইমোশনাল গল্প আপনাকে বলা শুরু করবে। হঠাৎ বলবে যে বাবা, তোর চাচার কোনো কাজ কামি নেই, 3 মাস ধরে ঘরে বসে আছে, ঘরে ভালো মন্দ খাবার খাওয়ার মতো কিছু নেই, আর তোর এই যে ছোট যে বোনটা আছে এর স্কুল ফিটাও আমি প্রপারলি ভাবে দিতে পারছি না, আমার জীবনে যে কত কষ্ট। এরকম ইমোশনাল ঘটনা বলেই আপনার কাছে 50,000 টাকা ধার চাইবে। ধার চেয়ে বলবে, এই টাকাটা আমি আগামী মাসের 1 তারিখের মধ্যেই বাবা তোমাকে পরিশোধ করে দেব। আর ঠিক এইভাবেই আপনি তার ইমোশনাল গল্প শুনে ইমোশনাল হয়ে যাবেন এবং তাকে বিশ্বাস করে আপনি 50,000 টাকা ঋণ দিয়ে দেবেন এবং ভাববেন যে আরে আমার আত্মীয়ই তো লাগে, আমি যদি এর বিপদের সময় তাকে হেল্প না করতে পারি তাহলে আমি জীবনে কি করলাম। এমন ভেবেই যখন আপনি 50,000 টাকা দিয়ে দেবেন, আবার পাশাপাশি ভাববেন যে 1 তারিখে তো এই টাকা আমাকে ফেরতই দিয়ে দেবে, আপনি দেখবেন সামনের মাসের 1 তারিখ আর কখনোই আসছে না। এরপর যখন দেখবেন আপনার ধার দেওয়া টাকাটি আপনি আর ফেরত পাচ্ছেন না, তখন টাকা পাওয়ার আশায় যখন আপনি ওই আত্মীয়ের পিছে ঘুরঘুর করবেন, যখন আপনি আপনার পাওনা টাকা আত্মীয়ের কাছে চাবেন, তখন দেখবেন আপনার সেই আত্মীয় আপনার সাথে খুব বাজে আচরণ করবে। এরকম একটা ঘটনা আমার সাথেও ঘটেছিল। আমার এলাকার এক ভাই তার ইমোশনাল গল্প শুনিয়ে আমার কাছে 20,000 টাকা ধার চেয়ে বসে। আমিও তার ইমোশনাল ঘটনা শুনে চিন্তা করলাম যে লোকটাকে হেল্প করা দরকার। 20,000 টাকা যখন তাকে দিলাম, সে বলল, ভাই আগামী মাসে আমি তোমার টাকাটা ব্যাক করে দেবো। তাই আমি বললাম, ভাই ঠিক আছে, আপনি ব্যাক করে দিন। এরপর আগামী মাস চলে যায়, তার পরের মাস চলে যায়, 2 মাস 3 মাস চলে যায়, আল্লাহর বান্দার টাকা ব্যাক করার নামে কোনো খবরই নেই। এরপর আমি যখন লজ্জা নিয়ে তার কাছে টাকা চেয়ে বসলাম, তখন সে বলল, ভাই কালকে আসো। কালকে গেলাম, বললো ভাই পরশু আসো। এভাবে দেখি বারবার আমাকে ঘোরাচ্ছে। আমি একসময় বলে বসলাম, ভাই টাকা নিয়েছেন, টাকাটা কি আমাকে ব্যাক দিবেন না? আপনি আমাকে এত ঘোরাচ্ছেন কেন? তখন আমার ওই বড় ভাই আমাকে এমন কথা বলল যেটা আমি একেবারে আশা করিনি। সেই ভাই আমাকে বলে বসলো যে বারবার টাকা কেন চাইতেছ, আমি কি তোমার টাকা খায় ফেলাইছি নাকি? তাই পকেটে টাকা থাকলে একেবারে চুপচাপ থাকুন। সর্বদা মনে রাখবেন, এই সমস্ত লোক কখনোই আপনাকে ধনী হতে দেবে না। এরা ভাবে আপনার টাকা মানে তাদের টাকা। নাম্বার 2, এই আত্মীয়রা আপনার সাফল্য দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এদের সামনে যখন আপনি আপনার সাফল্য নিয়ে আলোচনা করবেন, যখন আপনি কোনো প্রাপ্তির ঘটনা তাদের সাথে বলবেন, এদের মুখের দিকে তাকিয়ে দেখবেন একেবারে অন্ধকার হয়ে গেছে। এই আত্মীয়রা আপনি যাই করবেন তার মধ্যেই খুঁত বের করা শুরু করবে। আমার এমন কিছু আত্মীয় স্বজন আছে, একদিন একটা ভালো ফোন কিনে এদের দেখালাম। এরা দেখেই সাথে সাথে আমাকে বলল যে এটা কি ভালো কোয়ালিটির ফোন নাকি? এই ফোন তো 2 দিন পর পর হ্যাং করবে। ফোন কত দিয়ে কিনেছ? যখন ফোনের দাম বললাম, তখন আবার তারা আমাকে বলল যে এই ফালতু ফোন কি এত দাম দিয়ে কেনে নাকি? আমার সাথে যোগাযোগ করলেই তো আরো ভালো ফোন আমি আরো কমে তোমাকে কিনে দিতে পারতাম। মূল কথা হলো, আপনি যাই করেন এই আত্মীয় স্বজনেরা আপনার সেই কাজের মধ্যে ভুল ধরবেই ধরবে। এরা সব সময় প্রস্তুত থাকে আপনাকে ডিমোটিভেট করার জন্য। এরা সবসময় আপনার মন মানসিকতা দুর্বল করে দিতে চায়। এই টাইপের আত্মীয়দের সাথে কখনোই আপনার স্বপ্নের কথা আলোচনা করবেন না। নাম্বার 3, এরাও মুখে মধু নিয়ে আপনার সাথে অতিরিক্ত কেয়ারিং হওয়ার চেষ্টা করে, এরপর আপনাকে ক্ষতি করে বসে। এরা আপনার ভিতরগত অবস্থা সম্বন্ধে জানতে অনেক বেশি আগ্রহী থাকে। হুট করে এরা আপনাকে জিজ্ঞেস করবে,
বাবা তোমার বেতন কত? এবার আপনি আপনার সরল মন নিয়ে বলেই ফেললেন যে আন্টি এবার তো আমি একটা ভালো প্রমোশন পেয়েছি, আমার বেতন এত ছিল, এত থেকে বেড়ে এত হয়ে গিয়েছে। বা আপনি বলে ফেললেন যে আন্টি এই বছর তো আমি সিজনে অনেক ভালো সেল করেছি। ব্যাস এটা বলেই আপনি করে ফেললেন বিরাট বড় একটা ভুল। ঠিক এর পরের দিনই দেখবেন আপনার এই ইনকামের কথা আপনার আত্মীয়দের মধ্যে সবাই জেনে গিয়েছে। শুধু জেনেই যায় নাই, বরঞ্চ আপনার নামে আরও কিছু গুজব অ্যাড করে আরও নেগেটিভ কিছু, আপনি যে আত্মীয়কে আপনার প্রমোশনের কথা বলে দিয়েছেন ওই আত্মীয়ই দেখবেন সবার মাঝে আপনার নামে নেগেটিভিটি ছড়িয়ে দিয়েছে। এই টাইপের কিছু আত্মীয় আছে, তারা শুধুমাত্র বদনামি রটায় না, বরং আপনাকে ক্ষতি করার জন্য এরা কালো জাদু পর্যন্ত করে। নাম্বার 4, এটা শুধুমাত্র আত্মীয় স্বজনের মধ্যেই না, বরং অনেক বন্ধু বান্ধবের মধ্যেও এই টাইপের নেগেটিভ স্বভাব থাকে। এরা মূলত জ্ঞান পাপী হয়ে থাকে। এরা এদের জীবনে তো কিচ্ছুই করতে পারে নাই, বরঞ্চ অন্যকে উপদেশ দেওয়ার বেলায় এরা নিজেকে ইলন মাস্ক, স্টিভ জবস, জ্যাক মা মনে করে। এই টাইপের আত্মীয় স্বজনদের কাছে সব ধরনের সমস্যার সমাধান আছে, শুধুমাত্র এদের জীবনে যেসব সমস্যা এই সমস্যাটিরই কোনো সমাধান নাই, কিন্তু অপরের সমস্যার সমাধান এদের ঝুলির মধ্যে ভরা। এরা সবসময় আপনাকে জ্ঞান দেওয়ার জন্য মরিয়া হয়ে থাকে। আপনি যদি এদের বলেন যে আমি ইউটিউবিং করতে চাই, কন্টেন্ট ক্রিয়েশন করতে চাই, এরা হুট করে আপনাকে বলে ফেলবে আরে এই ভিডিও বানিয়ে কি কিছু হবে, এভাবে কি ক্যারিয়ার সেট হয়? বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েশন হলো টোটালি টাইম লস। আপনি বিজনেস শিখতে চান, এই কথাটিও যদি ওইসব আত্মীয়কে বলেন, তারা বলবে যে আরে বিজনেস কি কোনো শেখার জিনিস হলো না। কিন্তু খেয়াল করে দেখবেন ওইসব আত্মীয় স্বজনেরাই মাত্র 10 থেকে 15,000 টাকার চাকরি করে বেড়ায়। তবে এই সকল আত্মীয়রা আপনার সরাসরি ক্ষতি করতে না চাইলেও কখনোই আপনাকে রিস্ক নিতে দেবেন। আপনি রিস্ক নিয়ে ব্যবসা করতে চাইলে এরা হুট করে বলে বসবে আরে এই রিস্ক নিয়ে তো একেবারে লস, তুই এক কাজ কর, তুই একটা মুদির দোকান দে, অন্তত ডাল ভাত খেয়ে জীবনটাকে পার করতে পারবি। মনে রাখবেন, সেফ জোনে থেকে রিস্ক না নিয়ে আপনি কখনো ফাইন্যান্সিয়াল ফ্রি হতে পারবেন। দেখেন এইসব আত্মীয় প্রত্যেকের জীবনেই আছে, আমার জীবনেও আছে, আপনার জীবনেও আছে। তবে মূল বিষয় হলো আত্মীয়তা তো আর ছিন্ন করা যায় না, তবে নিজেকে যথাসম্ভব সেফ রেখে চলাটাই হলো বুদ্ধিমানের কাজ। আমি কখনোই আমার বিজনেসের কথা, আমার ফিউচার প্ল্যান, আমার ইনভেস্টমেন্টের কথা আমি কারো সাথে শেয়ার করি না। ততদিন পর্যন্ত আপনার লাইফ সুন্দর হবে না যতদিন পর্যন্ত আপনি না বলতে শিখবেন না। যেদিন থেকে আপনি না শব্দটা বলা শিখে যাবেন, সেদিন থেকেই দেখবেন আপনার জীবন সুন্দর হতে শুরু করেছে। সর্বদা নেগেটিভিটিকে এড়িয়ে চলুন, নেগেটিভ মানুষদের থেকে 10 হাত দূরে থাকুন, ফালতু লোকের কথা এড়িয়ে চলুন। মনে রাখবেন, সকলের উপদেশ আপনি নিতে যাবেন না, কেবল সেই সব মানুষদের উপদেশ আপনি নিতে যাবেন যারা জীবনে কিছু করতে পেরেছে। এমন মানুষের থেকেও আপনি উপদেশ নিতে পারেন যারা জীবনে একটা সময় ব্যর্থ হয়েছে এবং সেই ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে বর্তমানে একটা ভালো পজিশনে আছে। আপনি কেবল সেই সিদ্ধান্তটাই নিন যেখানে আপনার ব্রেন, আপনার মন সাড়া দেয়। আমি যখন শুরুতে ব্যবসা আরম্ভ করার জন্য চেষ্টা করতাম, আমাকে মানুষ অনেক কথা বলতো। আবার যখন অনেক চেষ্টা করেও ব্যবসা টিকাতে পারতাম না, ব্যবসায় ফেল করতাম, তখন মানুষ অনেক হাসাহাসিও করতো। আজ আমি লস করতে করতে ব্যবসা করতে শিখেছি এবং ব্যবসায় সাফল্য পেয়েছি। আগে যারা আমার উপর হাসাহাসি করতো, তারাই আজ গর্ব নিয়ে বলে আমি জানতাম তানজিম জীবনে বড় কিছু করতে পারবে। সর্বদা মনে রাখবেন, প্রত্যেকটা ধনী মানুষই, প্রত্যেকটা বড় ব্যবসায়ী জীবনে ব্যর্থতার সম্মুখীন হয়েছে। আমিও হয়েছি, আপনিও হবেন। ইউটিউবে থাকা সকল ব্যক্তিরাই হয়তো তাদের সাফল্য দেখায়, আর আমি দেখাই রিয়ালিটি, কিভাবে ব্যর্থতাকে অ্যাভয়েড করে আপনি সাফল্যের ছোঁয়া পেতে পারেন। সর্বদা মনে রাখবেন, ব্যবসা করতে হলে সলিড মাইন্ডসেট রেখে আপনার ব্যবসায় নামতে হবে। হাজারো ব্যর্থতা আসবে আপনার জীবনে, সেই ব্যর্থতায় হেরে না গিয়ে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আপনার এগিয়ে যেতে হবে। আপনি যদি ব্যবসায় ইন্টারেস্টেড হয়ে থাকেন এবং যদি জানতে চান এই 2026 সালে কোন ব্যবসাগুলো কম পুঁজিতে করা যায় এবং লাভবান হওয়া যায়, তাহলে এই ভিডিওটা এখনই দেখুন।